ইমান এমন জিনিস, বাপের সম্মানের বিষয়, মায়ের সম্মানের বিষয়। হোলাইন কয় না, খবরদার মা তুলি গালি দিবি না, কয় না মা তুলি গালি দিবি না। তাহলে যারা কাদিয়ানি তারা আমার নবীর নবুয়তকে অস্বীকার করে, এর চেয়ে বড় অসম্মান, নোংরামি, উদ্ধত্তপনা আর কি হইতে পারে বলেন? আমার মেজাজ গরম কেন হয় না কাদিয়ানি আমার নবীকে নবী মানে না? আমার মেজাজ কেন গরম হয় না হিজবুত তাওহীদ আমার নবীর হাদিস অস্বীকার করে, কোরআনের অপব্যাখ্যা করে? আমার মেজাজ কেন গরম হয় না শিয়ারা আমার নবীর সাহাবায়ে কেরামকে কাফের বলে না, আউযুবিল্লাহ? আমার মেজাজ গরম হয় না। আমার নেতারে কেউ কিছু কইলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার দলের কেউ সমালোচনা করলে আমার মেজাজ গরম হয়ে যায়। আমি তখন স্থির থাকতে পারি না, আমি তখন শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আমার নেতারে কিছু কইলে, আমার দলের সমালোচনা করলে। কিন্তু নবীকে সমালোচনা করে, নবীর নবুয়তের বিরুদ্ধে কথা বলে, সাহাবীকে সমালোচনা করে, সাহাবীর বিরুদ্ধে কথা বলে, নবীর হাদিসকে অস্বীকার করে, কোরআনের অপব্যাখ্যা করে, আমার মেজাজ গরম হয় না, চান্দি গরম হয় না। আমি তখন প্রতিবাদ করি না, আমি সহ্য করে যাই। তখন আমি সবচেয়ে বড় ধৈর্যশীলের পরিচয় দিই, আমি আমার চেয়ে বড় ধৈর্যশীল নেই। তুমি তোমার নেতারে গালি দিলেই না ধৈর্যশীল হবে? আমাদের মুসলিম জাতির জন্য, বাঙালি মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের, বেদনার একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বহু ইসলামী রাজনীতিবিদেরা আছে, ইসলামী রাজনৈতিক সংগঠন আছে। এরা বাংলাদেশে হক্কানি ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো সহ বলছি, এরা রাজনৈতিক এজেন্ডা নিয়ে বড় বড় সভা সমাবেশ করে। এরা তাদের ব্যানারে, তাদের উদ্যোগে রাজনৈতিক বহু এজেন্ডা নিয়ে বাজারে ঘাটে মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে, সভা সমাবেশ করে, অনেক কিছু করে, ছোট থেকে বড় অনেক প্রোগ্রাম করে। আমার জানা মতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক সংগঠন ইসলামের প্রয়োজনে, একান্ত ইসলামের স্বার্থে, যেখানে তাদের রাজনৈতিক স্বার্থ নাই, দলীয় কোনো প্রয়োজন নেই, একান্ত ইসলামিক স্বার্থে। তার মধ্যে যদি আমি উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, এই এজেন্ডা নিয়ে আমার জানা মতে গত 55 বছরে কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যানারে, তাদের ইমানের জায়গা থেকে এই ইসলামের জন্য রাজনীতি করে, সেই ইসলামের প্রয়োজনে নিজ উদ্যোগে কোনো সমাবেশ ডাকে নাই, কোনো সভা ডাকে নাই, কোনো প্রোগ্রাম করে নাই। ইসলামের জন্য যারা রাজনীতি করে তাদের দলীয় ব্যানারে, দলীয় এজেন্ডা হিসেবে, দলের উদ্যোগে আজকে পর্যন্ত রসুলের শানে এত বড় গোস্তাখ কাদিয়ানীরা, হিজবুত তাওহীদেরা, শিয়ারা, এদেরকে কাফের ঘোষণা করার জন্য, এদের অপকর্মের বিরুদ্ধে, ইসলাম বিরোধিতার বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে কোনো এজেন্ডা নিয়ে ময়দানে কাজ করে নাই, সভা সমাবেশ করে নাই। এবং তারা সরকারের কাছে দলীয় বহু চাহিদা নিয়ে, রাজনৈতিক বহু দাবি নিয়ে তারা সরকারের কাছে বহু কিছু পেশ করছে। এই পর্যন্ত বহু বৈঠক হয়েছে। 5 আগস্ট থেকে 1 বছরের বেশি, প্রায় 1.5 বছর সময় আমাদের রাজনীতিবিদেরা ইউনূস সরকারের কাছে কতবার বসছে। বড় বড় আলেম ওলামারা সবাই মিলে রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক ব্যানারে কে কিভাবে কত সিট লইয়া ক্ষমতায় যাবে, কে কিভাবে রাজনৈতিক ফায়দা লুটি নিবে, সব কিছুর জন্য গেছে। কার কি দাবি সব কিছু বলছে, কিন্তু কারো দাবির মধ্যে আমার জানা নাই, আমি পাই নাই। কেউ জানলে আমাকে জানাই দিতে পারবে, সমস্যা নাই, যে তাদের এজেন্ডা এটা ছিল, ইমানি এজেন্ডা ছিল, যে কাদিয়ানীদেরকে কাফের করতে হবে, এটা আমার দলীয় এজেন্ডা। শিয়াদেরকে কাফের বলতে হবে, এটা আমার দলীয় এজেন্ডা। হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করতে হবে, এটা আমার দলীয় এজেন্ডা। এই এজেন্ডা নিয়ে কেউ কাজ করছে আমি জানি না, এবং আমি দেখিও নাই, কেউ বলতেও শুনে নাই। এত বছর ইসলামী রাজনীতিবিদেরা রাজনীতি করে, এত রাজনীতি করে, শুধু রাজনৈতিক প্রচেষ্টায় কাদিয়ানীদেরকে কাফের করতে সক্ষম হয় নাই। তারা কি ইসলামী রাজনীতি করে আমি বুঝি না। যারা আওয়ামী লীগ বিএনপি করছে এত বছর, তারাও তো মুসলমান ছিল। আওয়ামী লীগ তো আলাদা কোনো ধর্ম না, বিএনপি আলাদা কোনো ধর্ম না, রাজনৈতিক সংগঠন। তাহলে এরাও তো এই দল করে ক্ষমতায় গেছে, বারবার ক্ষমতায় যায়। তারা তাদের ইমানি দায়িত্ব কি কি পালন করছে, কি কি এজেন্ডা বাস্তবায়ন করছে, এখন যারা এই দলগুলো করে তাদের দেখার সময়। যে এত বছর আমরা ক্ষমতায় গিয়ে আমাদের ভোট নিয়ে রাষ্ট্র চালিয়ে মুসলমানদের, মুমিনদের কি কি স্বার্থ রক্ষা করছেন আপনারা, এটা দেখার বিষয়।
যদি দেখে যে স্বার্থ রক্ষা করে নাই, তাইলে এদেরকে বর্জন করা ইমানি দায়িত্ব কিনা।